আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, একটা সময় আমাদের দেশে শুধুমাত্র একটা টিভি চ্যানেল ছিল, সেটা হচ্ছে বিটিভি। কিন্তু দেশের যেহেতু উন্নতি হয়েছে, বহির্বিশ্বের বিভিন্ন স্যাটেলাইট আমাদের দেশে সংযুক্ত হওয়ার কারণে আমাদের দেশে বিভিন্ন দেশের অনেকগুলো টিভি চ্যানেল যুক্ত হয়েছে। তো কাকতালীয়ভাবে যদি একটা টিভি চ্যানেলের কনভারসেশন আরেকটা টিভি চ্যানেলের সাথে মিশে যায় তাহলে কেমন শোনাবে সেটাই উপস্থাপন করছি। তো আপনি টিভি ওপেন করলেন রিমোট চেপে, তখন টিভি চ্যানেলে একটা সিনেমার বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে এভাবে, আরে হ্যাঁ ভাই, এসে গেছে এই ঈদে আপনাদের সপরিবারে দেখার মতো বাংলা সিনেমা। স্বামী কেন মুশফিকুর রহিম হাত ঘুরিয়ে মারলেন সীমানার বাইরে এবং 4 রান। দর্শক আপনারা জানেন, এই সেই মুশফিকুর রহিম যাকে নিয়ে গর্ববোধ করেন বাংলাদেশ ক্রিকেট দলের চেয়ারম্যান জো বাইডেন তার প্রেস ব্রিফিং এ আরো বলেছেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে বিপুল সংখ্যক মার্কিন সৈন্য, কারণ তেলের মতো ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকে। জি আপা, যেটা বলছিলাম, তারপর গরম মশলা, আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো ঘুরতে থাকুন। তারপর ইচ্ছে মতো ঘুটার পর সরাটা দিয়ে ঢেকে দিন। তারপর কিছুক্ষণ গরম হয়ে গেলে সেখান থেকে ঢাকনাটা তুলে 10টি গোলা বারুদ এবং একটি তাজা রাইফেল উদ্ধার করেছে ডিবি পুলিশ। আকস্মিক ট্রেন থেকে এরূপ গোলা বারুদ উদ্ধার করার ঘটনায় যাত্রীরা রাগে ভয়ে আতঙ্কে চিৎকার করে বলে ওঠে, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফি দুর্দান্ত বলে টিকে থাকতে পারলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে, গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারত পলায়ন করেছে বলে জানা গেছে। যাওয়ার আগে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি ভাষণ রেকর্ড করতে পারলেন না। তখন তিনি আক্ষেপ করে বলে ওঠেন, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। দেখছিলেন গানের অনুষ্ঠান, এবারে দেখবেন সংবাদ। বলছি সংবাদ ছিল না, সোমালিয়ার এক কুখ্যাত জলদস্যু যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্য দিয়ে তার অর্ধশত রান পুরা করলেন। এই হচ্ছে এর মধ্যে দিয়ে বাংলাদেশ দলের মোট রান দাঁড়ালো 3 উইকেটে। 150টা ঘর বাড়ি এবং 60 লক্ষ মানুষের জীবন্ত মৃত্যু ঘটিয়েছিল 2007 সালের সর্বনাশা সিডর। সেই সিডরের কথা মনে পড়লে এখনো বাংলার মানুষের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে পড়লে এখনো তাদের অন্তরে বেজে ওঠে, সালাম মারবো এখানে, লাশ পূর্বে শ্মশানে, খবর যাবে টেলিভিশনে। বেশ, রান্না হয়ে গেল। জি আপা, আজকের অনুষ্ঠানের আন্ডা বাচ্চা আবার বৃদ্ধ বনিতা মুরব্বী সোনামণি যারাই এসেছে তাদের সবাইকে আপনার এই স্পেশাল ডিশটা পরিবেশন করুন। জি আপা, যেটা বলছিলাম, আপনার এই স্পেশাল ডিশটা খেয়ে তারা সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 3 ইঞ্চি, পরনে ছিল ছেঁড়া জুতা, ছেঁড়া লুঙ্গি। কোন সহৃদয়বান ব্যক্তি যদি উক্ত ব্যক্তির সন্ধান পাইয়া থাকে তাহলে তাকে 10 দিনের রিমান্ড এবং 10 কোটি টাকা জরিমানা করেছে ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাকাণ্ডের ব্যাপারে তেমন কিছু না বলে শুধু এইটুকুই জানিয়েছে, এই দেশেতেই মরবো, পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি গিয়ে উঠবো, জায়গা দেবে, নইলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, ততক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।